আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো 3-4 বছরের বাচ্চার জন্য। এখানে আমি 12 গিরে কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়ে আবার 4 ভাঁজ করে রাখলাম। এখন আমি ওর সাথে উপরে জয়েন্ট দিব। এখানে এই যে এই কাপড়টা আমি 2 পার্ট নিয়েছি। এই যে আমার বডি আছে 24 ইঞ্চি, আমার 4 পাটে 6 ইঞ্চি করে কাপড় নিতে হবে। আমি সেখানে এক্সট্রা কাপড় রেখেছি, বেশি করে আমার কাটিং এবং সেলাইয়ের জন্য যাবে। এখন দেখুন, আমি উপরে বডির উপরে 7 ইঞ্চি কাপড় রাখবো, আর আমি জামাটার লম্বা দেব 25 ইঞ্চি। আমি 7 ইঞ্চি কাপড় রেখে একটা দাগ টেনে নিচ্ছি, এক্সট্রা কাপড়টা কেটে দিব। আর এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিব, যাতে জামার কোনাটা ঝুলে না পড়ে। প্রথমে আমি গলাটা নিব। গলার চওড়াটা নিব আমি 1.5 ইঞ্চি, লম্বাটা নিব 3 ইঞ্চি। তারপর একটা বক্স তৈরি করে নিব। তারপর আমি শোল্ডারটা নিব 2.5 ইঞ্চি, শোল্ডারের লম্বাটা আমি 4 ইঞ্চি নিব। আর মোহরটা 4 ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। এখানে আমি গলাটা গোল গলা দিব। বাচ্চাদের বেশি একটা ডিজাইনের গলা দেওয়া যায় না, যেহেতু ছোট্ট গলা। আমি দুপাশে সমান গলা দিব, তাই কাটিং করে নিলাম। এখন আমি নিচের সাইডটাও কেটে নিব, আর মোহরটা কেটে নিব। আর মোহরে আমি পাইপিং দিব, আর মোহর এবং গলাতে আমি পাইপিং দিয়ে দিব। এখন দেখুন, সাইডে একটু জোড়া আছে, আমি জোড়াটা ছাড়িয়ে নিলাম। এই যে জামার বডিটা নিব আমি 24 ইঞ্চি, 4 ছক 24, আর 2 ইঞ্চি এক্সট্রা আছে সেলাইয়ের জন্য। ওটা আমি সেলাইয়ের পর কাটিং করে দিব। এখানে আমি একটু কাট বসিয়ে রাখছি, চিহ্নটা দিয়ে রাখলে সুবিধা হবে। আর আমি সামনের পাটে সামনে কেটে দিব, কেটে দিয়ে একটু বোতাম বসিয়ে দিব, যাতে বাচ্চার গলাটা ঢোকাতেও সুবিধা হয়। সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের পাটটা কাটিং করব। উপরের পাটটা কাটিং কমপ্লিট করে নিয়েছি। যে উপরের পাটটা প্রথমে 4 ভাঁজ করে নিয়ে, আমার উপরে আছে 6 ইঞ্চি টিকবে, 7 ইঞ্চি রেখেছি সেলাই মার্জিনের পর 6 ইঞ্চি টিকবে। আর এটার বডির মাপটা আমি দিয়ে নিলাম 24 ইঞ্চি, 4 ছক 24, 6 আমি টিক দিয়ে নিলাম, দাগ দিয়ে নিয়েছি। এখন আমি উপরের বডির জন্য রাখবো। হাফ বডির জন্য আমি 9.5 ইঞ্চিতে দাগ দিলাম, আমার 9 ইঞ্চি টিকবে। এখানে আমি লম্বালম্বি একটা দাগ টেনে নিব। এখন দেখুন, আমি এখান থেকে কাটিং করে দিব। এখান থেকে কাটিং করে দিয়ে আমি সামনে কুচি ফেলবো, তার জন্য আমি এখানে এক্সট্রা কাপড়টা রাখলাম। মাঝখানটা একটু চিহ্ন দিয়ে রাখলাম। আর আমি এখানে 4 ইঞ্চি কাপড় কাটিং করে নিব। আর আমি যে এক্সট্রা কাপড়টা রেখেছি, ওই এক্সট্রা কাপড়টা এখানে কুচি দিয়ে দিব, যেভাবে কুচি দিয়ে দিব। এখন আমার নিচের পাটে জয়েন্ট আছে, জয়েন্টটা আমি ছাড়িয়ে নিচ্ছি। নিচের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3.5 ইঞ্চি কাপড় নিয়েছি নিচে কুচি দেওয়ার জন্য। আমার দুপাশে সেলাইয়ের পরে 3 ইঞ্চি পৌনে 3 ইঞ্চি থাকবে। এখানে আমার 4 পাট কাপড় আছে। আমার কাপড়ের নিচের পাটটার ঘের আছে 20 ইঞ্চি। আমি এখানে ডাবল করে নিয়েছি, 40 ইঞ্চি নিয়েছি, কারণ ঘের কাপড় বেশি নিলে কুচিটা অনেক বেশি পড়ে। আর এখানে আমি 1.5 ইঞ্চি করে মার করে নিয়েছি। আড়াভাবে কাপড়টা কেটে নিচ্ছি পাইপিংয়ের জন্য। আর পাইপিংয়ের কাপড় সবসময় আড়াভাবে কাটতে হয়। পাইপিংয়ে যতটুকু কাপড় লাগবে আমি ততটুকুই কেটে নিব।
যে দেখুন এভাবে চাপ দিয়ে দিলে এই যে সুন্দর একটা দাগ পড়েছে, এই দাগ অনুযায়ী আমি পাইপিনের কাপড়গুলো কেটে নিব। এই যেটা দেখুন এভাবে টানলে লুজ হবে, সোজাভাবে কাটলে কিন্তু পাইপিন ভালো হবে না। এখন পাইপিনের কাপড়গুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন সেলাইয়ের জন্য চলে যাব। ভিউয়ার্স দেখুন আমি প্রথমে সামনের পাটটা, বুকের সামনে যে ফাড়াটা রেখেছিলাম সেখানে আমি প্রথমে একটু কাপড় লাগিয়ে নিব, এক কালারের কাপড়টা লাগিয়ে নিব। এই কাপড়টা ভাঁজ করে দিয়ে আমি এখানে সবুতাম এবং টিপ বোতাম লাগিয়ে দিব। আমি একটা পাটে কাপড়টা লাগিয়ে নিয়েছি, আরেকটা পাটে সেম একইভাবে কাপড়টা লাগিয়ে নিব। এই যে দেখুন আমি দুইটা পাটে কাপড়টা লাগিয়ে নিয়েছি, মাঝখানে একটা পিন আপ করে এটাকে জয়েন্ট দিয়ে রেখেছি। এখন আমি শোল্ডারটা জয়েন্ট দিব। দেখুন আমার শোল্ডার দুইটা জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাইপিনের কাপড়টা জোড়া লাগিয়ে রেখেছিলাম, এটাকে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে দিব। একটা সাইড সেলাই দিব আর একটা সাইড খোলা থাকবে। দেখুন আমার সাইডটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাইপিনের কাপড়টা গলার উপরে বসিয়ে সেলাই দিয়ে দিব। পাইপিনের কাপড় বা নিচের কাপড় কোনোটাই টানা যাবে না। এই যে দেখুন আমার গলার উপরে পাইপিনের কাপড়টা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমি ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে আবার নখ দিয়ে উল্টিয়ে চেপে নিচ্ছি, যাতে এটা সুন্দর ফিনিশিং করে সেলাই দেওয়া যায়। এখন দেখুন পাইপিনটা আপনি যতটুকু মোটা চিকন ইচ্ছে রাখতে পারেন, আমি একটু চিকন করে রাখবো। চিকন করে পাইপিনটা সেলাই দিয়ে নিলাম। এই গলার পাইপিনের মতো সেম একইভাবে আমি হাতার পাইপিনগুলো লাগিয়ে নিব। দেখুন আমি হাতার পাইপিনগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের যে পার্ট আছে নিচের পার্টটা লাগিয়ে নিব। নিচের পার্টটার উপরের পার্টটা জয়েন্ট দিয়ে নিব। বন্ধুরা দেখুন আমার উপরে পাটটা লাগিয়ে নিয়েছি, একটা পার্টের সাথে আর একটা পার্ট জয়েন দিয়ে নিয়েছি। এখন যে বাড়তি যে কাপড়টা রেখেছিলাম ওই কাপড়টা আমি সুন্দর করে কুচি বসিয়ে দিব। কুচি বসিয়ে আমি বাড়তি কাপড়টা সমান করে দিয়েছি। এখন সেম একইভাবে এই পাশটাতেও কুচি বসিয়ে দিব। কুচিগুলো আপনারা চাইলে নিচের পাটের কাপড় যদি আরও বেশি রাখেন কুচিগুলো আরও বেশি পড়বে, বড় বড় পড়বে, দেখতেও সুন্দর দেখা যাবে। দেখুন আমার সামনের পাটটা কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেম একইভাবে আমি পিছনের পাটটাও কুচি দিয়ে নিয়েছি। এখন দেখুন আমি যে দুইটা দড়ি বানিয়ে নিয়েছি, দড়ি ফিতা। এই দড়ি ফিতাগুলো আমি মাথায় একটু ফুল বসিয়ে দিব। তাদের মতো করে আমি কাপড় কেটে নিয়েছি 4 টুকরো। এই যে উল্টিয়ে দিলে কলমি ফুলের মতো সুন্দর একটা ফুল হয়ে যাবে। এখন দেখুন এই ফিতাটাকে আমি সুন্দর করে সামনে একটা ডিজাইন দিয়ে দিব কুচির উপরে। বন্ধুরা দেখুন একটা পাশে আমি শিকলের মতো সুন্দর করে ডিজাইনগুলো দিয়ে দিয়েছি, সেম আরেকটা পাশেও একইভাবে আমি শিকলের মতো করে কুচিগুলো দিয়ে দিব। দড়িটা একবার এদিকে একবার ওদিকে নিলে সুন্দর সেলাই পড়ে যাবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এই যে দেখুন এখন আমি একটা সাইড সেলাই দিয়ে দিব। আমি 24 ইঞ্চি বডি রেখে সাইডটা সেলাই দিয়ে দিচ্ছি। একটা সাইড সেলাই দিয়েছি আর একটা সাইড খোলা আছে, কারণ খোলা থাকলে নিচের কুচিগুলো বসাতে সুবিধা হয়, তার জন্য আমি সেলাইয়ের সুবিধার্থে একটা সাইড খোলা রেখেছি।
খোলা রেখে এখন কুচিগুলো আমি দিয়ে দিব। কুচিগুলো চাইলে আপনারা আগে কাপড়টায় কুচি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি একবারই 2টা কাপড় একসাথে করে কুচি দিয়ে দিই। এই যে দেখুন আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কুচির উপর একটা চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাই বসিয়ে দিলে কুচিগুলো সুন্দর বসে থাকবে, দেখতেও সুন্দর দেখা যাবে। দেখুন আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সাইডে যে আরেকটা সেলাই বাকি আছে, আরেকটা সাইড, আমি ওই সাইডটা সেলাই দিয়ে দিব। বন্ধুরা দেখুন আমার বডিটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমার সামনে যে ডিজাইনের জন্য আমি সবুতাম লাগানোর জন্য যে কাপড়টা লাগিয়ে দিয়েছিলাম, ওই সবুতাম এখনটা লাগিয়ে দিব। সবুতামগুলো এভাবে ধরে, আর সবুতামগুলো এর আগেও আমি কয়েকবার দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করতে হয়। দেখুন আমি সবুতামগুলো লাগিয়ে দিয়েছি, জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সামনে যে শিকলের মতো ডিজাইনগুলো দিয়েছি এখানে একটু পুঁতি বসিয়ে দিব। ভিউয়ার্স দেখুন আমি সামনে টিপ বোতাম দিয়ে রেখেছি বাচ্চাদের গলা ঢোকানোর সুবিধার্থে। এই যে দেখুন ফিতাগুলো দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে, জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট